বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা, এই ৩ টা ভাতা নিয়ে একটি বড় আপডেট এসেছে, যেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপ করা হচ্ছে অনলাইনে, অফলাইনে, এই করুন, এখান থেকে জমা দিন। আমিও তো আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফর্মকে সার্কুলেট হতেও দেখলাম, যেখানে বলা হচ্ছে এই ফর্মকে প্রিন্ট আউট বার করে জমা দিন। কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে অফিসিয়ালি এখনো অব্দি কোনো রকম অ্যানাউন্সমেন্ট হয়নি। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে। এর আগে যে ক্যাম্প বসানো হয়েছিল নতুন সরকারের তরফ থেকে, সেই ক্যাম্পে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের ভেরিফিকেশনের কাজও শুরু হবে, সমস্তটা হবে, বাট এখনো কিছু শুরু হয়নি। আর যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চাইছেন, সেটা ধরুন অনলাইন আর অফলাইন। অনলাইনে তো এখনো কোনো অবধি কোনো ওয়েবসাইট চালু হয়নি বা নতুন করে আবেদন জমা নেওয়ার পদ্ধতি চালু হয়নি, তাই অনলাইনে আপনি খুঁজলেও পাবেন না। এছাড়াও ওই যে অফলাইনে বিভিন্ন ফর্ম সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করে যদি প্রিন্ট আউটও করে ফর্ম ফিল আপও করে ফেলেন, কিন্তু জমা দেবেন কোথায়? এটা হলো সবথেকে বড় প্রশ্ন। কোথায় জমা দেবেন? যদি পৌরসভা যান, পঞ্চায়েত যান, বিডিও অফিস যান, এসডি অফিস যান, যেখানেই জমা দিতে যাবেন তারা বলবে আমাদের কাছে এরকম কোনো নির্দেশিকা এখনো পর্যন্ত নেই। তারা কেউ জমা নেবে না। কারণ বর্তমান সময়ে গোটা রাজ্য জুড়ে বেশিরভাগ সরকারি দপ্তরে একটা কাজই হচ্ছে, সেটা হলো অন্নপূর্ণা যোজনা। এটা বাদ দিয়ে সেরকম কোনো কাজ বা কোনো প্রকল্পের কাজ আপাতত হচ্ছে না, এবং কাজ করার জন্য নির্দেশিকা সরকারের তরফ থেকে আসেওনি। তাই কেউ জমা নেবে না আপনার ফর্ম। তাই শুধু এখনই চারিদিকে প্রিন্ট আউট করা, ফর্ম জমা করা, ছোটাছুটি করা, ডকুমেন্টস আপলোড করা বা ডকুমেন্টস জোগাড় করার এত কিছু করার কোনো প্রয়োজন নেই। ফিউচারে যখন নির্দেশিকা আসবে আপনি আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন। আর মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে পরবর্তীতে আবারও ক্যাম্প বসবে, এবং সেই ক্যাম্পে কিন্তু এই বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার ফর্মকে আবার জমা নেওয়া হবে। অর্থাৎ যারা নতুন অ্যাপ্লিকেশন করতে চান তাদের ফর্ম জমা নেওয়া হবে। এছাড়াও অনলাইনেও আসবে পোর্টাল, আশা করা যাচ্ছে। তাই যখন আসবে আমার চ্যানেল থেকে আপনি ইনফরমেশন পাবেন। আমি নিজে করে আপনাদের লাইভ দেখিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে কোন ওয়েবসাইটে গিয়ে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এ টু জেড একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে। তাই এখনই আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, আর সোশ্যাল মিডিয়ায় কারো কথায় কান দেবেন না। এখনো কোনো রকম ফর্ম ফিল আপের জন্য অফিসিয়াল কোনো রকম নির্দেশিকা আসেনি, এটুকু জেনে রাখুন। তাই যারা আমাকে বারবার মেসেজ করছিলেন যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতার ফর্ম কিভাবে ফিল আপ করবো বা কি করতে হবে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য। আশা করি বুঝতে পারলেন, সবটা ক্লিয়ার হয়ে গেল। তাই ভিডিওটি এখন সবার সাথে শেয়ার করে দিন, যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। পরবর্তীতে নতুন কোনো আপডেট যদি পেতে চান, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন।